উত্তর ইসরায়েলের ছিমছাম শহর নাহারিয়া। বরাবরই শান্ত এ শহরটি। সীমান্তের ওপারে যখন দামামা বাজছে যুদ্ধের, এ শহরের বাসিন্দারা তখন কফির কাপ হাতে কাটাচ্ছেন আইশি জীবন। কারণ তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের বলেছেন, হিজবুল্লাহর চেয়ে ক্ষমতাবান ইসরায়েল, কাজেই লেবাননের স্বাধীনতাকামী দলটি টিকিটিও ছুঁতে পারবে না তাদের। হচ্ছিলও তাই। তেমন কোনো বড় ঘটনা ঘটেনি অঞ্চলটিতে। টানা 5 মাস দরকার পড়েনি কোনো সতর্ক সাইরেন বাজানোর। কাজেই প্রধানমন্ত্রীর কথায় ভরসা রেখেই নিশ্চিন্তে দিন কাটছিল নগরবাসীর। তবে মুখ থুবড়ে পড়ল নাহারিয়ার অহংকার। শনিবার দুপুর 3টায় শহরটি কেঁপে উঠল সাইরেনের শব্দে। রোববার 3বার হামলা হয় অঞ্চলটিতে। আগুন লেগে ছারখার হয় শহরের একাংশ। বারবার আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে হয় স্থানীয় 66,000 বাসিন্দাকে। বাংকারে লুকিয়ে থাকার সময় তারা বুঝতে পারে নিজেদের সক্ষমতা নিয়ে চাপাবাজি করে আসছিলেন নেতানিয়াহু, আর ছোট করে দেখেছিলেন হিজবুল্লাহর সমর কৌশলকে। একই চিত্র একর গ্রামেরও। লেবাননের সীমান্তে থাকার পরেও শুরুতে ভয় পায়নি হিজবুল্লাহকে। এ যেন বাঘের থাবার নিচে বসে বাঘকেই অগ্রাহ্য করা। তবে ছাড় দিলেও ছেড়ে দেয়নি হিজবুল্লাহ। চলতি সপ্তাহেই হুঙ্কার দেয় লেবাননের কামান, আর তাতেই বিধ্বস্ত একাধিক ভবন। ফলে টানা 3 দিন বাংকারে কাটে 52,000 ইসরায়েলির দিন। ধীরে ধীরে এতটাই বাড়ছে হিজবুল্লাহর অস্ত্রের শক্তি যে তাদের নিশানার ভেতরে চলে আসছে ইসরায়েলি নানা এলাকা। তাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের ভেতর বাস করছেন লাখ লাখ ইসরায়েলি। শুধু এই 2 অঞ্চলই নয়, আরও বেশ কিছু এলাকা এখন তাদের লক্ষ্যবস্তুতে রয়েছে। যেমন গোলান হাইটসের অন্যতম বড় শহর কাজরিন। রোববার একাধিক রকেট আঘাত হানে অঞ্চলটিতে। আগুন লেগে যায় বেশ কিছু এলাকায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো তল্লাট। যখন পালানোর পথ খুঁজছিলেন স্থানীয় ইসরায়েলিরা, তখন জানা গেল কোনো আশ্রয় কেন্দ্রই নেই গোটা শহরে। রোববার একই দশা হয় কিরিয়াত শমনা, ইফতাজ, আনিয়াম এবং নাহাল এলাকার, যার মধ্যে কিছু এলাকা এখনো জ্বলছে। জরিপে দেখা যায় এপ্রিল মাসে যুদ্ধ ছিল হিজবুল্লাহর কাছে ছেলেখেলা। মাত্র 5% শক্তি কাজে লাগিয়েছিল তারা। তবে দিনে দিনে বাড়ছে হামলার মাত্রা। এপ্রিলে ইসরায়েলে মোট 238টি হামলা চালায় হিজবুল্লাহ, প্রতিদিন গড়ে 7 থেকে 8টি। তবে মে মাসে এ হামলার পরিমাণ বেড়ে দাঁড়ায় 325টিতে। গোটা মাসে দিনে 10টি হামলা চালাচ্ছে দলটি।